হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটি হযরত মুসা আলাইহিস সালামের জামানার। যখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বাণী তার গোত্রের মাঝে ছড়িয়ে দিচ্ছিলেন, একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছিলেন। হারেসা নামক সাপটি তখন সেই তুর পাহাড়ের কাছে ছিল। এমন সময় মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, শুনে রাখো, আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি তোমার পরেও আরো অনেক নবী ও রাসূল প্রেরণ করব। কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহমদ। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে হবে দয়া ও করুণার উৎস। সে কেবল মানুষের জন্য নয়, বরং জিন জাতি এবং সমস্ত সৃষ্টিকুলের জন্য সে হবে রহমত স্বরূপ। তার উম্মত আমল কম করবে, কিন্তু আমলের অপেক্ষায় তারা সওয়াব বেশি পাবে। সে আমার শেষ বাণী পবিত্র কোরআনুল করিম নিয়ে আসবে। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, সেই নবীর প্রতি যে ঈমান আনবে তাকে আমি মুক্তি দেব, তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকেও আমি মুক্তি দেব। গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, যেই নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন, সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি, তাহলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালামের সাথে সেই হারেসা সাপটির দেখা হলো। সেই হারেসা সাপটি তখন হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা আলাইহিস সালাম, আমি হারেসা বলছি, আমি একটি সাপ, আপনি পিছনে ফিরে দয়া করে নিচের দিকে তাকান। অতঃপর মুসা আলাইহিস সালাম হাঁটা অবস্থাতেই দাঁড়িয়ে গেলেন এবং সে পিছনে ফিরে নিচের দিকে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন সেই হারেসা সাপটি তাকে ডাকছে। তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন, তার নাম হবে আহম্মদ এবং সে